কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম সিপিসির ব্ল্যাক সি টার্মিনালে বড় ধরনের ড্রোন হামলা করেছে ইউক্রেন। এরপর আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে সতর্ক করেছে কাজাখস্তান। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1% পরিবহনের দায়িত্বে থাকা এই পাইপলাইন টার্মিনালে হামলার ফলে রপ্তানি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ লোডিং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এটি ছিল ব্ল্যাক সি টার্মিনালে তৃতীয়বারের মতো ড্রোন হামলা। এক বিবৃতিতে দেশটি আনুষ্ঠানিকভাবে বলেছে, নভরোসিস্ক বন্দরের জলসীমায় আন্তর্জাতিক কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম সিপিসির গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর আরেকটি ইচ্ছাকৃত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কাজাখস্তান। এই ধরনের ঘটনা কাজাখস্তান ও ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করছে। অন্যদিকে ইউক্রেন বলছে, তাদের সামরিক অভিযান কোনোভাবেই কাজাখস্তান বা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়। তারা কেবল রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সব কৌশলগত স্থাপনায় হামলা চালাচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। আমাদের পদক্ষেপ শুধু রাশিয়ার বিরুদ্ধে, অন্য কারো বিরুদ্ধে নয়। সিপিসি পাইপলাইনটি কাজাখস্তানের মোট তেল রপ্তানির প্রায় 80% পরিচালনা করে। গত বছর দেশটি প্রায় 68.6 মিলিয়ন টন তেল রপ্তানি করেছে, যার বেশিরভাগই সিপিসির মাধ্যমে তেঙ্গিজ, কারাচাগানাক ও কাসাগান ক্ষেত্র থেকে সংগ্রহ করে ব্ল্যাক সি টার্মিনালে পাঠানো হয়। পাইপলাইনটির শেয়ারধারীদের মধ্যে রয়েছে রাশিয়ার লুকয়েল, কাজাখস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজমুনাইগ্যাস, যুক্তরাষ্ট্রের সেভরন ও এক্সন মোবিল। রাশিয়া বলছে, ইউক্রেনের এসব হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল এবং পশ্চিমা রাষ্ট্রগুলো ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দিয়ে রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করতে সাহায্য করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, এসব হামলা পুরনো অঞ্চলের নৌযান চলাচলের স্বাধীনতার উপর হুমকি। গত এক বছরে ইউক্রেন রাশিয়ার রিফাইনারি, তেল ট্যাঙ্কার লোডিং টার্মিনাল এবং জ্বালানি অবকাঠামোর ওপর ধারাবাহিক ড্রোন আক্রমণ চালিয়ে আসছে। রাশিয়ার যুদ্ধ অর্থনীতির একটি প্রধান উৎস হিসেবে বিবেচিত তেল খাতকে দুর্বল করতেই এ ধরনের আক্রমণ হয়েছে বলে দাবি করে কিয়েভ। সিপিসির ঘোষণায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত SPM-2 দ্রুত পুনরুদ্ধার সম্ভব নয়। ফলে রপ্তানি বন্ধ থাকা কাজাখস্তান ও এই কনসোর্টিয়াম অন্যান্য সদস্য রাষ্ট্রের জন্য বড় অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের এই হামলার ফলে দেশটি প্রায় $1.5 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়েছে। কাজাখস্তান এই পরিস্থিতিকে গুরুতর কূটনৈতিক ইস্যু হিসেবে দেখছে। অন্যদিকে ইউক্রেন বলছে, এটি তাদের যুদ্ধক্ষেত্রের বৈধ অংশ। রাশিয়া এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিচ্ছে। ফলে ব্ল্যাক সি অঞ্চলের জ্বালানি রুটকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক তেল বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে।